অবশেষে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক। ২০ জানুয়ারি প্রকাশ্যে আসে পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক জানিয়ে তোলপাড় পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন ড্রেস নিয়ে আলোচনা সমালোচনায় মেতে ওঠে নেটিজেনরা। এ নিয়ে এবার মুখ খুলেছেন সার্জিস আলম। বাংলাদেশের উপর হয়তো চরম নিষেধাজ্ঞা দেবে, অথবা ডোনাল্ড ট্রাম্প যে মানুষ হয়তো নোটিশ দিয়ে দেবে 1 মাসের মধ্যে ক্ষমতা ছাড়ার জন্য শেখ হাসিনাকে আবার তার পদে বসানোর জন্য। পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও। অবশেষে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক। ২০ জানুয়ারি প্রকাশ্যে আসে পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক জানিয়ে তোলপাড় পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন ড্রেস নিয়ে আলোচনা সমালোচনায় মেতে ওঠে নেটিজেনরা। এ নিয়ে এবার মুখ খুলেছেন সার্জিস আলম। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা, শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের শাসনামলে গুমখুন, ক্রসফায়ার, আয়নাঘরের মতো ঘটনার সাথে র্যাবের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা এবং সচিবালয়ে আনসার বাহিনীর বিদ্রোহের পর থেকেই দাবি ওঠে তাদের পোশাক পরিবর্তনের বিষয়টি। শেষ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ জানুয়ারি সচিবালয়ে এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে এই 3 বাহিনীর মন মানসিকতায় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জানা যায় ওই বৈঠকে আয়রন, রয়্যাল ব্লু, ডিপ খাকি, ডিপ ব্লু, জলপাই সহ কয়েকটি রঙের পোশাকের মোট 18 জন মডেলকে উপস্থাপন করা হয়। সেখান থেকে 3 বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন, র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট। এদিকে নতুন পোশাক পরা এই 3 বাহিনীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা সমালোচনায় মেতে ওঠে নেটিজেনরা। সবচেয়ে বেশি সমালোচনা হয় র্যাবের পোশাক নিয়ে, বিশেষ করে পোশাকের কালার নিয়ে হাস্যরসাত্মক পোস্ট করছেন কেউ কেউ। এই তালিকায় এবার যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে সার্জিস আলম লেখেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে। এসআই রাজ, এটিএন নিউজ।
ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এই শিরোনামে। আজকে একটা ঈদের দিন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের, তারা একটা বিরাট পরিবর্তন আশা করে এরকম যে বাংলাদেশের উপর হয়তো চরম নিষেধাজ্ঞা দেবে, অথবা ডোনাল্ড ট্রাম্প যে মানুষ হয়তো নোটিশ দিয়ে দেবে 1 মাসের মধ্যে ক্ষমতা ছাড়ার জন্য শেখ হাসিনাকে আবার তার পদে বসানোর জন্য। এমন একটা খুশিতে বেশ গদগদ। তো সেটা অনেকেই লক্ষ্য করছে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও সেটা লক্ষ্য করেই এই রিপোর্টটি করেছে এবং বিভিন্ন জনের বক্তব্যও নিয়েছে। তবে বক্তব্যটা মিশ্র। একেবারে আওয়ামী লীগের যারা কঠিন সমর্থক, তারা তাদের খুশির অভিব্যক্তি প্রকাশ করছে যুক্তি দিয়ে, আবার বিপরীত যুক্তিও অন্যান্যরা দিচ্ছে। কি সেটা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ 2য় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী সমর্থক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করছে। যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। আজকে দেখেন বাংলাদেশের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার প্রতি সমর্থন, তার সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিয়েছেন। কিছু কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সাংবাদিকদের গ্রেপ্তার, তারপরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বিষয়। কিন্তু সামগ্রিকভাবে ইউনূস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং অঙ্গীকার ব্যক্ত করেছে। ঠিক ঘটনাক্রমে আজকে হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক, বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে উজ্জীবিত দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন, যা আলোচনায় ঝড় তুলেছিল। যদিও অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তিনি সেটি করে থাকতে পারেন, বাংলাদেশে বর্তমান সরকার সবসময় ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তির কারণ হবে, তেমনি এটি আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিশেষ পছন্দ করে। ফলে আমরা মনে করি ইউনূস সাহেব বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না। প্রসঙ্গত, ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় প্রকাশ্যে অভিযোগ করেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছেন। মিস্টার ট্রাম্প প্রথম নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আবার 2020 সালে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন। মিস্টার বাইডেনও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত। এবার শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনূসকে ঘিরে জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উচ্ছ্বাস বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে। সরকার সমর্থকরা এটিকে মিস্টার ইউনূসের সাফল্য হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের থাকার সময় শেষ কয়েক বছর ইউনূস নির্বাচন ইস্যুতে বাইডেন প্রশাসন শেখ হাসিনা সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে গেছে। র্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতির ঘোষণায় বেকায়দায় পড়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা নিজেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি নিজেই বলেছেন, যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না।
সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে আওয়ামী লীগ সমর্থকরা বিশ্বাস করে। যাই হোক, ঘটনা হচ্ছে এই যে বাইডেন হলো আওয়ামী লীগ সরকারের পতন ঘটনার পেছনে কাজ করেছে বলে এটা শুধু আওয়ামী লীগ না, ভারতও মনে করে। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসছেন এবং নির্বাচনে আগে কিছু কথা বলেছেন যে বাংলাদেশে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আমি যদি থাকতাম তাহলে এটা হতে দিতাম না, সুতরাং এখন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, সুতরাং তিনি এসে একটা ঝড় তুলবেন এমনটাই আশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখা যাক আজকে শপথ, তারপরে কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। তবে ট্রাম্প ক্ষমতায় বসে আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে, সেটা হচ্ছে কি, টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তিনি আজকে নির্বাহী আদেশে সেটাকে চালু করে দিয়েছেন। তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে, বাংলাদেশের মানুষও এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল, সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে, যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি কি বলা হয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করবেন। নাম্বার 2 হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে। তিনি আপনার আজকে আমরা দেখছি যে প্রথমেই তিনি যেটা করছেন, অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে তিনি বাস্তবায়ন করছেন। আপনি দেখেন না, পুরা একদম আলু আলু অবস্থায় আছে। আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটনে একটা সমাবেশ ছিল, ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল। তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবারও বিশাল করতে হবে বা মহৎ করতে হবে। তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে, আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামায় দিবেন। যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে, পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠিন তৎপরতা তিনি শুরু করলেন। এই পদক্ষেপের আওতায় লক্ষ লক্ষ অভিবাসীকে বিতাড়িত করা হবে। তবে তিনি যত বড় নির্দেশ দিয়েছেন, এই অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে অনেকের আশঙ্কা, এবং সরকারের হিউজ একটা টাকা খরচ হবে। তবে ট্রাম্প বলছেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। 75 দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি, আমাদের দেশ কখনো এমনটা দেখেনি। আজকে থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব। আর আপনার তিনি আবার বলছেন যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি কি পরিকল্পনা করছেন তার আভাস তিনি আজকে তার একটু পরে বক্তব্যটা সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো। আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে, আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন। বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলছে যে আপনার ট্রাম্প 200-টিরও বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন। তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি, মাদক চক্র, বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া, তারপর হচ্ছে আপনার যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে এই মুহূর্তে একটা টেনশন তো শুরু হয়েই গেছে। ক্যাপিটাল ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প। অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও আপনার শীতকালীন আবহাওয়ার কারণে তা ভেতরেই করা হচ্ছে। আউলাই দিবে ট্রাম্প, অনেকেই বিপদে পড়তে যাচ্ছেন। দালালদের কাছে এই মুহূর্তে নতুন করে কেউ টাকা পয়সা দিয়েন না, কারণ আপনারা এখানে আর যাইতে পারবেন না। ট্রাম্প তার চিরা ক্যারেক্টার। দেখা যাক কি হয়। ভালো থাকবেন। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কিন্তু আপনাদের অবশ্যই বিষয়টা আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণঅভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে 300 মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।